দর্শক আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি, শিক্ষকরা কিন্তু এমপিও ভুক্তর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে। আমরা স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষক, দীর্ঘ প্রায় 14 বছর আমি ব্যক্তিগতভাবে ডিগ্রি শাখার নন এমপিও শিক্ষক। আমার মতো এরকম অনেক ভাই ও বোনেরা নন এমপিও অবস্থায় জীবন যাপন করছেন। এই নন এমপিও শিক্ষকরা চরম বৈষম্যের শিকার। স্কুল কলেজ মাদ্রাসা, আমি বিশেষ করে ডিগ্রি সেকশন সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। সরকার স্বীকৃতি দিয়েছে, আমাদের নিয়োগের পরে আমরা ইন্টারমিডিয়েটে ক্লাস করি, পরীক্ষা নেই, খাতা দেখি, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করি, খাতা দেখি, কিন্তু আমরা শিক্ষক হিসেবে বেতন পাই না। পৃথিবীতে এমন কোন দেশ আছে যে পরিশ্রমের পারিশ্রমিক পায় না? আমরা দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবন যাপন করছি, আমরা আমাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে পারছি না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভালো পরিবেশে থাকতে পারছি না, ভালো খাবার দিতে পারছি না সন্তানদেরকে। এমন অনেক ভাই বোনেরা আজকে এখানে আন্দোলনে আসছে, তাদের ছোট বাচ্চা, কোলের বাচ্চা রাখতে আসছে মানুষের কাছে। আমি ব্যক্তিগতভাবে একা, সম্পূর্ণ একা আমার মেয়েকে বাসায় রেখে আসছি। তো 4th শ্রেণীর ছাত্রী আমার মেয়ে, সে প্রতিদিনই আমার এই যে চলে আসি কান্না করে, আম্মু তোমার জন্য আমি মন খারাপ লাগে, আমি একা থাকি, কিন্তু আমার কিছু করার নাই। আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে আমরা এই রাজপথে। আমরা মানুষ গড়ার কারিগর, আমরা শিক্ষক, আমাদের এই রাজপথে থাকার কথা ছিল না, কিন্তু দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার জন্য আমরা আজকে এই রাজপথে। তাই প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনারা আমাদের সাথে আর বৈষম্য দেখাবেন না। দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্টদের বৈষম্যের শিকার ছিলাম। 36 জুলাই আন্দোলনে আমরা সেই ফ্যাসিস্টদেরকে বিদায় করতে পেরেছি। আমরা ভেবেছি আমরা বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন দেখলাম আমরা আরো বেশি বৈষম্যের শিকার হচ্ছি। আন্দোলনের 3য় দিনে সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও মুক্তের দাবিতে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান করতেছি। গতকালকে আমরা সচিবালয় ঘেরাও করেছি, আজকে যমুনা অভিমুখে পদযাত্রা দিয়েছি। আমাদের দাবি হলো স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এমপিভুক্তকরণ। কিন্তু আমরা এর আগেও পবিত্র রমজান মাসে 17 দিন আন্দোলন করেছি। সরকার আমাদেরকে সচিবালয় 7 সদস্য বিশিষ্ট টিমকে ডাকে নিয়ে ওয়াদা দিচ্ছেন, আপনাদের মে মাসের মধ্যে এমপিও প্রজ্ঞাপন হবে, জুলাই মাস থেকে আমরা স্যালারিভুক্ত হবেন। কিন্তু আমরা এ পর্যন্ত এমপিওর কোনো দেখা পাইনি, শুধুমাত্র কালক্ষেপণ টাল বাহানা, যার কারণে বাধ্য হয়ে সারা দেশে নন এমপিও শিক্ষকদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আবার রাজপথে আমাদের দাবি বাংলাদেশের যত স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠান আছে একযোগে এমপিও দিতে। কারণ এমন